হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের বলবো এই রাশির জাতক জাতিকাদের ভুলেও একে অপরের সঙ্গে বিয়ে করা উচিত নয়। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। প্রথমেই মেষ রাশি সম্পর্কে বলবো। আপনি সাহসী, স্বাধীনচেতা এবং অ্যাডভেঞ্চার প্রেমী। তাই তো ভুলেও আপনার মতো মানুষেরা বৃষ রাশির জাতক জাতিকাদের বিয়ে করা উচিত নয়, কারণ আপনার চরিত্রে একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে রয়েছে এরা। তাই তো বৃষ রাশি কাউকে ভালোবেসে ফেললে প্রথমে ভালো লেগে গেলেও পরে গিয়ে কিন্তু মতপার্থক্য দেখা দেবেই। তাই বিষয়টি একান্তভাবে খেয়াল রাখা প্রয়োজন। বৃষ রাশি, আপনাদের দূরে থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের থেকে, কারণ আপনারা যতটা প্র্যাকটিক্যাল এরা ততটাই স্বপ্নের দেশে থাকতে ভালোবাসেন। শুধু তাই নয়, এরা বদরাগী এবং বেজায় স্বার্থপর গেছের হন। এমনকি সরল মানুষদের সঙ্গে মাইন্ড গেম খেলতেও এরা পিছপা হন না। তাই তো বলি বন্ধু, আপনারা যদি সুখে শান্তিতে থাকতে চান তাহলে ধনুরাশির কাউকে ভালোবেসে ফেলবেন না যেন। মিথুন রাশি, আপনারা সারাক্ষণ নতুন কিছুর খোঁজে থাকেন, কি তাই না? আর এমন ফান লাভিং মানুষদের মোটেও উচিত নয় মকর রাশির জাতক জাতিকাদের কাছে কাছে বিয়ে করা, কারণ এরা বেজায় অলস গোছের হন। করব বলেই সারা দিন কাটিয়ে দেন, যেখানে আপনি হলেন একজন এনার্জেটিক মানুষ। তাই কি করে মিল হবে বলুন? ঠিক এই কারণেই মিথুনদের সারাক্ষণ মকরদের থেকে দূরে থাকাই ভালো। কর্কট রাশি, আপনি সরল মনের মানুষ। আনন্দে থাকতে এবং আনন্দে রাখতে আপনার জুড়ি মেলা ভার। সেই সঙ্গে টাকা খরচের সময় আপনার কোনো দিকে খেয়াল থাকে না। এমন ফ্রি স্পিরিটের সঙ্গে মোটেও বিয়ে হওয়া উচিত নয় কুম্ভ রাশির, কারণ এরা হিসেবি মানুষ এবং টাকা পয়সা হিসেব করে খরচ করেন এরা। মধ্য কথা, আপনার থেকে একেবারে আলাদা এরা। তাই কর্কট রাশিরা যেন ভুলেও কুম্ভ রাশির মানুষদের প্রেমে পড়ে যাবেন না যেন। প্রসঙ্গত, কর্কট রাশির সঙ্গে ধনু রাশির খুব একটা মিল হয় না। কিন্তু সিংহ রাশি, আপনি জানেন কি যে নিজেকে খুশি রাখতে হয় কিভাবে? মন চাইলে শপিং, চুটিয়ে কাজ করা এবং লাইফ টাইমে থাকায় আপনার বেশি পছন্দের। তাই তো এমন মানুষদের ভুলেও কখনো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সঙ্গে বিয়ে করা উচিত নয়, কারণ বৃশ্চিক রাশিদের মানুষেরা কারো প্রশংসা করেন না, উল্টো সারাক্ষণ ভুলে ধরে যান। আর আপনি আপনার আশেপাশের মানুষদের মুখে নিজের প্রশংসা শুনতে অভ্যস্ত। তাহলে বলুন, কিভাবে মিলমিশ হবে আপনার সঙ্গে বৃশ্চিকের? কন্যা রাশি, আপনারা সারাক্ষণ লোকদের সাহায্য করতে প্রস্তুত থাকেন, এমনকি ক্রিয়েটিভ মানসিকতায় হওয়ার কারণে আপনি বেজায় ধীর স্থির চিন্তাশীল। তাই আপনি আপনাদের ভুলেও ধনুরাশির জাতক জাতিকাদের মনের মানুষ হিসেবে ভেবে নেওয়া উচিত নয়, কারণ এরা চঞ্চল, রাগী এবং অবশ্যই স্বার্থপর। সহজ কথায় বললে, আপনি উত্তর মেরুতে থাকলে স্বভাবের দিক থেকে ধনুরা দক্ষিণ মেরুর বাসিন্দা। এবারে তুলা রাশি, যে স্বাধীন সে কখনো বন্দী হতে চাইবে কি? আর ঠিক এই কারণেই তুলারাশির জাতক জাতিকাদের কন্যা রাশিদের থেকে যতটা সম্ভব দূরে থাকাই শ্রেয়। না হলে কিন্তু ঝগড়া বাড়বে, আর এমন অস্বস্তিকর পরিস্থিতি কারো পক্ষেই খুশি মনে বেঁচে থাকা যেমন সম্ভব নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। বৃশ্চিক রাশি, ধরে নিন আপনারা শত চেষ্টা করেও মনের মতো জীবনসঙ্গীর খোঁজ পাচ্ছেন না, তবুও মেষ রাশির জাতক জাতিকাদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়াতে যাবেন না, কারণ এদের চরিত্র তাতে বৃশ্চিক রাশিদের মাঝে মধ্যেই মনে হতে পারে আপনার জীবনসঙ্গী আপনাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আর কোনো সম্পর্ক এমন ভাবনা আসা যে উচিত নয়,
তা কি আর বলার অপেক্ষা রাখে? কুম্ভ রাশি, আপনারাই একটু প্রোটেক্টিভ মানসিকতার হন। ভালোবাসার মানুষকে নিরাপত্তায় ঘেরাটপে রাখতে চান সারাক্ষণ। তাই তো এমন মানুষ আপনার পছন্দ, যে মানুষেরা আপনার এমন মানসিকতাকে বুঝবে এবং একই রকমভাবে আপনাকেও কেয়ার করবে। আর ঠিক এই কারণে কুম্ভ রাশি জাতকদের ভুলেও কর্কট রাশির অধিকারীদের সঙ্গে বিয়ে করা উচিত নয়। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।